সুপ্রিম কোর্টে আরজিকর মামলায় আজকের মতো শুনানি শেষ। আরও একবার নজর রাখবো কি কি বিষয় আজ সুপ্রিম কোর্টের শুনানিতে উঠে এসেছে। মুখবন্ধকামী স্ট্যাটাস রিপোর্ট জমা সিবিআই রিপোর্টের তথ্য উদ্বেগজনক, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। কেন্দ্রীয় সংস্থাকে যে ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে সেখানে 27 মিনিটের সিসিটিভি ফুটেজ কেন? প্রশ্ন আদালতের 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, পাল্টা দাবি করেছে রাজ্য। অন্যদিকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মহিলাদের নাইট শিফট নিয়ে, সেখানে রাজ্যের যে নির্দেশিকা সেই নির্দেশিকায় কিন্তু সুপ্রিম কোর্টের তরফেও প্রশ্ন উঠেছে। অন্যদিকে যে বিষয়ে আলোকপাত করা হচ্ছে, নিরাপত্তা দেওয়া রাজ্য সরকারের কাজ, সুরক্ষায় ঠিকা নিরাপত্তা কর্মী কেন? সংশোধনের প্রস্তাব আদালতের, এমনটা হলফনামা। রাজ্যের সমস্ত যে হাসপাতালে সিভিক সরানোর আর্জি জুনিয়র চিকিৎসকদের। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। অঙ্কুরদা, যে বিষয়ে এর আগেও আমরা জানাচ্ছিলাম দর্শকদের, মহিলা কর্মীদের যে নাইট শিফট নিয়ে একটি বিজ্ঞপ্তি রাজ্যের তরফে জারি করা হয়েছিল এবং সে জায়গায় সুপ্রিম কোর্ট বেশ কিছু বিষয়ে প্রশ্ন তুলেছে এই বিজ্ঞপ্তি নিয়ে। সে জায়গায় রাজ্যের যে প্রতিশ্রুতি, এই বিজ্ঞপ্তি মুছে ফেলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে রাজ্যের তরফে। এই বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ঠিক কি ছিল আজ? সুপ্রিম কোর্টের পক্ষ থেকে খুব স্পষ্টভাবেই প্রশ্ন করা হয়েছিল যে যেখানে সুরক্ষা দেওয়া প্রশাসনের কর্তব্য, সেখানে সেই সুরক্ষা কেন দিতে পারছে না প্রশাসন। যে কারণে, যেহেতু সুরক্ষা দিতে পারছে না, সেই কারণে মহিলা চিকিৎসকদের ডিউটি শিফট সেটাই চেঞ্জ করে দেওয়া হচ্ছে, সেটা সীমিত করে দেওয়া হচ্ছে। এই একদিকে তাদের নাইট শিফটে না রাখা এবং তাদের যে সময়সীমা, সেই সময়সীমাটা কমানোটা প্রয়োজন। কারণ অভিযোগ ছিল যে সংশ্লিষ্ট যে চিকিৎসক যার মৃত্যু হয়েছে এই ঘটনায় 36 ঘন্টা ডিউটি করছিলেন, সেই সময়সীমাকে কমানোটা প্রয়োজন। কিন্তু নাইট শিফটটাই মহিলা চিকিৎসকদের জন্য তুলে দেওয়া, এটা একটা কুসংস্কারাচ্ছন্ন পদক্ষেপ। পাইলট বা জওয়ান, যারা মহিলা যে সমস্ত পাইলট বা জওয়ান রয়েছেন, তারা নাইট শিফটে কাজ করেন, কিন্তু তাদের সুরক্ষা দেওয়াটা প্রশাসনের কর্তব্য। প্রশাসন সেটা যদি না দিতে পারে, সেটা প্রশাসনিক সীমাবদ্ধতা বা ব্যর্থতা বলেই মনে করে সুপ্রিম কোর্ট। সে কথাই বলে সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্য প্রশাসন যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তিতে এই সংক্রান্ত যে পয়েন্ট রয়েছে তা মুছে ফেলতে হবে। কপিল সিবালও জানিয়েছেন আদালতে যে এই সংক্রান্ত পয়েন্টটি মুছে ফেলবে রাজ্য প্রশাসন। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো। অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আর সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে শুনানিতে ঠিক কি কি বিষয় উঠে এসেছে বলা হয় শোনাবো। In this policy, your lordships, at 11, clause 11, subclause 5 and 6, we have a serious problem with. One is working hours of women, including women doctors, should not preferably exceed 12 hours at a time. Second, wherever possible, night duty may be avoided for women to the extent possible. Now, this is the policy of the state of West Bengal, and our doctors have a serious problem with this. And your lordships, in multiple cases, say that women should not work on night exactly, precisely. Women will have an objection if you keep them from working. Exactly, and to limit us to a 12-hour shift. In fact, many of the junior residents work for 36 hours flat out. Now, this is directly impinging on gender and being employed at all. Completely right. That is one. We'd like, and second point, I have a second point, your lordships. I have a second point. Second point pertains to investigation. One is on this policy, your lordship is seized with it. I will leave it at that. Women don't want concessions. They want equal opportunity in terms of safety. In Anuj Garg's case, why should we prevent a woman doctor from working in the night? Or 12 hours. Why limited to 12 hours, your lordship? Because junior doctors work for 36 hours. Now women will never be taken. Should be for all doctors. 12 hours working time is for all doctors. Don't bifurcate. Whatever the shift. Exactly. Women doctors are ready to work in exactly the same conditions. Absolutely. In terms of time. Exactly. In Anuj Garg, let's not undermine the lady doctors. This has to be. There is no issue, Malad. We'll notify it. We were just worried because there is no security in place at the moment. I want to make sure. I want to make sure, Malad, something like the answer to it is you must ensure security is in place. I know, Malad, that's the point. Women that you will not be working after. In addition, it says in addition. This is only temporary. But if your lordship wants, no issue. The state is that it cannot provide security. The center is. We are at item. If in Anuj Garg's case, the lordship. You're right.
We said that, look, Romantic paternalism. The law, the provision of the Act, Punjab Excise Act was that any establishment which serves liquor Can't have women. will not have a woman. Employee. We stuck it down. Of course, you should strike it down, Mother. There's no But issue. therefore, two things, Mr. Bal. I think the state of West Bengal must immediately correct its notification. You cannot say that women will not work more than a 12-hour shift. If men are working more than a 12-hour shift, They want to they are entitled to work exactly at par with their male counterparts. We'll issue a notification, but not an issue. Your duty to provide security. And we can't tell any woman today in our country who's in the workforce that you will not work at night. including in Pilots work at night, Call doctors work centers. at night, Call centers, your armed forces, The armed forces women work. পাশাপাশি আরজিকর কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। রিপোর্ট দেখে 3 বিচারপতি জানান কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্টে তারা বিচলিত। আর এ বিষয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে কি বলা হয় শোনাবো। What you are flagging is of the utmost concern. I can only share with you. We are ourselves disturbed by what we have said, and this is what CBI itself told us. What you are flagging is of the utmost concern. I can only share with you. We are ourselves disturbed by what we have said, and this is what CBI itself told us.